চলো তোমাদের সাথে শেয়ার করি আমাদের গ্রামে গাজনে দুপুরবেলা পুজো দেখে আসার পর আমরা বিকেলের দিকে কি করেছিলাম। সো হাই এভরিওয়ান, মাই নেম ইজ মন অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই আনাদার মিনি ভ্লগ। তো আগের মিনি ভ্লগে আমি তোমাদের সাথে এটা শেয়ার করেছিলাম যে দুপুরবেলা আমরা পুজো দেখতে গেছিলাম আর তারপরে বিকেলে কি করেছি, চলো আজকের ভিডিওতে থাকছে সেই জিনিসগুলো। তো যেমনটা তোমরা দেখতেই পাচ্ছ যে গাজনের দিন আমাদের এখানে ওই বিজেপির প্রচারের জন্য আর কি বেরিয়েছিল। আমরা তো বাড়িতেই ছিলাম, হঠাৎ করে দেখি বাইরে ভীষণ চেঁচামেচি হচ্ছে আর গিয়ে দেখি এরকম প্রচারে এসছেন ওনারা। তো আর কি বিকেলবেলা ওগুলো একটুখানি দাঁড়িয়ে দেখছিলাম আর বেশ বাজনাও নিয়ে এসেছিল। আর তারপরে বাড়িতে এসে একটুখানি খাওয়া দাওয়া করে আমরা চলে গিয়েছিলাম আমাদের নদীর ধারে, কারণ আমাদের নদীর ধারে এখন হবে পুজো। আসলে পুজো হবে বললে আমার একটুখানি তো ভুল হবে, এখানে পুজো তেমন একটা হবে না, কিন্তু সারাদিন যে উপসীরা উপোস করেছিলেন ওনারা এখানে আসবেন, এসে ডন্ডি খাটবেন, যেমনটা তোমরা ভিডিওতে দেখতেই পেলে। আর ডন্ডি খাটার আগে আরো একটা নিয়ম হচ্ছে, এখানে নদীতে গিয়ে স্নান করে তোমাকে ভিজে কাপড়ে এসে ডন্ডি খাটতে হবে। এরপর হয়তো তোমরা এই ভিডিওটা দেখে আমাকে অনেকেই জিজ্ঞাসা করতে পারো যে মাথায় যারা আগুন নিয়ে যাচ্ছে তাহলে তাদের ব্যাপারটা কি। তারা মানসিক করেছে, মানে যারা মহাদেবের কাছে মানসিক করেন যে ওনারা নদী থেকে মহাদেবের কাছে মাথায় করে আগুন নিয়ে আসবেন, তারাই এটা করে। সাধারণ ভাষায় বলতে গেলে আমাদের গ্রামে এই মহাদেবের যে পুজোটা হয় সেখানে যারা উপসী থাকেন তারা বেশিরভাগই কিন্তু মানসিকের উপসী থাকেন। হয়তো তাদের কোনো রকম মনস্কামনা পূরণ হয়েছে মহাদেবের কাছ থেকে চেয়ে, আর তারপরে কিন্তু ওনারা এই উপোসগুলো করেন। তো চলো আজকের মতো এটুকুই, টাটা।